রাত 1টা কি 1:30 হবে। বেশ গতিতেই ছুটছে হানিফের গাড়ি। ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন এলাকা। মেন রাস্তা থেকে গাড়ি ডান দিকে মোড় নিল। সামনে জসিমউদ্দিন এভিনিউ। হঠাৎ হানিফ দেখল এক সাদা শাড়ি পরা মহিলা এগিয়ে আসছে ওর গাড়ির সামনে। বিপদ বুঝেই সঙ্গে সঙ্গে সজোরে ব্রেক কষল। কিন্তু না, দুর্ঘটনা এড়ানো গেল না। কোনো মতে প্রাণ বাঁচালো হানিফ। পুলিশের বয়ানে জানালো ওই সাদা শাড়ি পরা মহিলার কথা। এও জানালো অ্যাক্সিডেন্টের পর ওই মহিলা একেবারে ভ্যানিশ হয়ে গেছিল। তাজ্জব ব্যাপার, শুধু হানিফ নয়, ঢাকার আরও অনেকের মুখে শোনা গেছে ওই সাদা শাড়ি পরা মহিলার কথা। কে মহিলা, কি তার রহস্য, শোনাবো আপনাদের। আমি অমিত হাজির হয়েছি ওপারের কথা ব্র্যান্ড নিউ অডিও টক নিয়ে। কায়াহীনের কথা, দ্য আরবান লেজেন্ড অফ ঢাকা। গত বছরের মাঝামাঝি সময় একটি ফেসবুক পোস্ট শোরগোল ফেলে বাংলাদেশের সুশীল সমাজে। এক মহিলা নিজের প্রোফাইলে পোস্ট করেন লেডি গোস্ট অফ এয়ারপোর্ট রোডের কথা। ওই মহিলা কমেন্টে দাবি করেন তিনি এবং তার সঙ্গী নাকি ওই সাদা শাড়ি পরা মহিলাকে দেখেছেন এয়ারপোর্ট লাগোয়া এলাকাতে। পোস্টটি পাবলিশ হতেই লোকের মুখে ঘটনাটি চাউর হয়ে যায়। কেউ কেউ ওই পোস্টকে সমর্থন করে, আবার কেউ কেউ এই পোস্ট নিয়ে তীব্র ব্যঙ্গ বিদ্রুপের সামিল হন। কিন্তু মহিলার বক্তব্য, তারা ওই সাদা শাড়ির মহিলাকে দেখেছেন। সোশ্যাল মিডিয়াতে পোস্ট কিন্তু এখানেই শেষ নয়। আরও এক ঢাকাবাসী ওই একই দাবি নিয়ে ফেসবুক পোস্ট দেন। এরপরেই শুরু হয়ে যায় পক্ষে বিপক্ষে কমেন্টে আর শেয়ারের বন্যা। ঘটনাটা এতটাই চাউর হয়ে যায়, বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয় রিপোর্টটি। এরপর এই ঘটনার তদন্তে নামেন বেশ কিছু বিশেষজ্ঞ। প্রখ্যাত বিশেষজ্ঞ এম নিলয় আরবান লিজেন্ডসের বিষয়টি সামনে নিয়ে আসেন। তার মতে মানুষ অনেক সময় এমন কিছু দেখে, শোনে বা অনুভব করে যা কিনা কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো যাবে না। এই কথা সমর্থন পাওয়া যায় বিখ্যাত সাহিত্যিক হ্যারল্ড বুনভন্ডের কথায়। তিনি যুক্তিবাদীদের তোয়াক্কা না করি বলেছেন, কোনো ঘটনার প্রমাণ নেই মানে সেটা ঘটেনি। এই কথা কেউ জোর দিয়ে বলতে পারবেন না, তাহলে বিশ্বের অনেক কিছুই লোকে মানত না। এ তো গেল বিশেষজ্ঞদের মতামত, কিন্তু এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে? নুহাস বলে এক সমাজতাত্ত্বিক বলেছেন, বড় বা উঠতি শহরে এমন আরবান লিজেন্ডদের কথা প্রায় শোনা যায়, কেননা সেখানে পুরনোকে ভেঙে তৈরি হয় নতুনের। উঠতি আধুনিকতার চমকে ভেঙে যায় পুরনো বাসা, কথা আর পুরনো কলতান, কিন্তু স্মৃতি রয়ে যায়। আর তখন জন্ম হয় ওই রকম অলৌকিক কথনের। ঢাকা শহরের ক্ষেত্রে সেটা হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্ন হলো, বেশিরভাগ ক্ষেত্রেই এই অলৌকিক ঘটনার মূল ক্যারেক্টার মহিলারা হন কেন? উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়ার অন্যান্য বড় শহরের মতো ঢাকা শহরেও পুরুষতান্ত্রিক সমাজের অঙ্গ। এই শহরেও বহু ক্ষেত্রে মহিলারা আতঙ্ক আর অত্যাচারের শিকার। ঢাকা শহরেও জেন্ডার ভায়োলেন্সের সংখ্যা কম নয়। এই কালচারাল সেন্টিমেন্ট ধরা পড়ে মানুষের মনে, তাই রিফ্লেক্ট হয়ে আরবান লেজেন্ডের বেশিরভাগ ক্যারেক্টার হয়ে ওঠেন মহিলারা। এবার ফিরি শুরুর কথাতে। তাহলে ওই সাদা শাড়ি পরা মহিলা, ওটা কি ছিল? ঢাকার একজন ইউটিউবার এই নিয়ে রীতিমতো গবেষণা শুরু করেন। তিনি জানতে পারেন কয়েক বছর আগে এই এয়ারপোর্ট এলাকাতে র্যাশ ড্রাইভিংয়ের শিকার হন এক মধ্যবয়সী মহিলা এবং তার 6 বছরের ছেলে। তারপর থেকে বহু মানুষের সামনে হানা দিয়েছেন ওই সাদা শাড়ি পরা মহিলা। এখানে বলে রাখা ভালো, কি কলকাতা কি ঢাকা, রাতের বেলায় অতিরিক্ত গতির গাড়ির জন্যে মারা যান বহু নিরপরাধ মানুষ। আর সেখান থেকেই হয়তো এরকম আরবান লিজেন্ডদের গল্প উঠে আসে আমাদের মধ্যে। আজ এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটি অডিও টক নিয়ে। ঢাকা তথা বাংলাদেশের দর্শকদের অনুরোধেই আমরা এই অডিও টকটি পরিবেশন করলাম।
কেমন লাগলো জানাবেন। আর এই নিয়ে সাজেশন থাকলে বা কোনো তথ্য দিতে চাইলে প্লিজ কমেন্ট করবেন। আজকের বিষয় নিয়ে আমাদের তথ্য দিয়েছেন ঢাকা নিবাসী সাকিব সবুজ। সবুজকে জানাই ভালোবাসা আর ধন্যবাদ। আমি অমিত আজকের মতো অনুমতি চাইছি। দেখতে থাকুন, শুনতে থাকুন ওপারের কথা, আর করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।